বড় বড় বই লেখে, অথচ আফসোস তারা ইসলামের যে আলফাবেট ক খ গ এই সম্বন্ধে তাদের জ্ঞান নাই। যদি জিজ্ঞেস করেন যে নফস আর রূহের পার্থক্য কি, বলতে পারেন না। কারণ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। নফস যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার মাগফিরাত চাওয়া যায়। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রূহ তো মারা যায় না। কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কোরআনের একটি স্থানেও নেই। বরং আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং মৃত্যুর স্বাদ যে গ্রহণ করে তার জন্য মাগফিরাত। অথচ আজকাল রেডিও, টেলিভিশন, পীর ফকির, ইসলাম গবেষক থেকে নিয়ে সবার মুখে আমরা বলি রূহের মাগফিরাত চাও। ছি ছি ছি, নফসের মাগফিরাত চাওয়া। কারণ রূহ মৃত্যু গ্রহণ করেন না, রূহ জন্মগ্রহণ করেন না, রূহ মৃত্যুবরণ করেন না, রূহ ঘুমান না। কারণ রূহ জাগ্রত, রূহ ভাসমান, রূহ স্বয়ং আল্লাহ। তাই বলছেন রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ থেকে কখনো আলাদা নয়। সুতরাং এই সামান্য জ্ঞানটুক, রূহ আর নফসের পার্থক্যটুকু আমরা আজকে করতে পারি। আজ যে নফস তাকে বাংলা ভাষায় বলে জীবাত্মা, আর নফসকে বলে পরমাত্মা। বাংলা ভাষায় রূহকে বলে পরমাত্মা। পরমাত্মা আমারই ভেতরে, রূহ আমারই ভেতরে সূরা হিজরে আছে। যে আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিলাম, রূহ আমার আদেশ। যখন আদম পরিপূর্ণ মানব হলো তখন রূহ ফুৎকার করলেন। কথাটার মধ্যে একটু বেশ কম আছে। মানুষ হলেই চলবে না, মানুষটিকে পরিপূর্ণ হতে হবে। এ কমপ্লিট ম্যান। জঙ্গলি মানুষ হলে চলবে না। আদম মানে পরিপূর্ণ মানব। আদম পীরে কামেল। সুতরাং তাই আল্লাহ বলেছেন, I made Adam into my own image. আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি। আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। বলেন নাই খালাকাল্লাহু ইনসানা আলা সূরাতিহি। আমি মানুষকে আমার সূরতে তৈরি করেছি, এই কথা বলা হয়নি। বলছে আদমকে আমার সূরতে তৈরি করেছি। উত্তরাধিকার সূত্রে যদিও আমরা আদমেরই সন্তান, কিন্তু এইখানে বলা হয়েছে আদমা। আদমের জায়গা তো ইনসানও বলতে পারতেন, কিন্তু এটা বলা হয় নাই। সুতরাং আদম পরিপূর্ণ মানব। যখনই রূহ ফুৎকার করে করা হলো, এর আগে মানুষ ছিল রূহবিহীন মানুষ। সমস্ত জীবের মধ্যে রূহ নাই, আছে জীবাত্মা, নফস, যেটাকে ইংরেজিতে বলে ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস। এটা শুধু সৃষ্টি জীবের সবাইকে দেওয়া হয়েছে, নফস দেওয়া হয়েছে। কিন্তু মানুষ এবং জীব, এই দুটো জীবকে দেওয়া হয়েছে নফস যোগ রূহ। নফসের সঙ্গে রূহ আল্লাহ স্বয়ং। এর চেয়েও খোলাসা করে আল্লাহ আরো কোরআনে সুন্দর বলেছেন, যাতে এই ভুলটুকু না হয় তার জন্য বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে যে আছে এটি জাত রূপে আছে, আর সৃষ্টির সবই তার সিফাত। তাই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা
যে সৃষ্টি জগতে এবং রহস্য জগতে 3 পাকে বাধা। কয় পাকে? 3টা পাকের মধ্যে বাধা। সেই 3টা পাক কি? প্রথম হচ্ছে নফস মানে প্রাণ, দ্বিতীয় হচ্ছে শয়তান রূপী খান্নাস, তৃতীয় হচ্ছে রূপী রব। শয়তান কি? নফস, শয়তান আর রূপ। আবার যদি ধারাবাহিকভাবে বলা হয় নফস, রূপ, শয়তান, এই 3 পাকে। আমি কেন মাঝে শয়তান বললাম? কারণ নফস আর রুহের মাঝখানে শয়তানি বৈশা থাকে, এর জন্য মাঝখানে শয়তানের কথাটা আমি উল্লেখ করলাম। আপনারা কি বলেন? নফসের ব্যাপারে কথা বলবো না অন্য কোনো বিষয়ে কথা বলবো? বলেন। কারণ আমাদের মূল বিষয়টাই বাবাজানের বই মোবারকে বাবাজান লিখেছেন সমগ্র সৃষ্টি, যেরকম আমরা গান শুনি না, পৃথিবীতে যত গান আছে, যত শিল্পী গান গায়, যে কোনো ভাষায় গায়, যে কোনো ভাবে গায়, যে কোনো গান গায়, হোক সেটা ফোক গান, হোক সেটা ব্যান্ডের গান, হোক সেটা আধ্যাত্মিক ফিলোসফির গান, যেটাই হোক, 7 পাকে সমস্ত গানগুলা বাঁধা। 7 পাকের বাহিরে পৃথিবীতে কোনো গান নাই। আবার 7 পাকের ভিতর ছাড়াও 4 পাকেও গান নাই। গান গাইতে হলে 7 পাকের ভিতরে। তো বাবাজান বলতেছেন যে সৃষ্টি জগতে এবং রহস্য জগতে 3 পাকে বাধা। কয় পাকে? 3টা পাকের মধ্যে বাধা। সেই 3টা পাক কি? প্রথম হচ্ছে নফস মানে প্রাণ, দ্বিতীয় হচ্ছে শয়তান রূপী খান্নাস, তৃতীয় হচ্ছে রূপী রব। শয়তান কি? নফস, শয়তান আর রূপ। আবার যদি ধারাবাহিকভাবে বলা হয় নফস, রূপ, শয়তান, এই 3 পাকে। আমি কেন মাঝে শয়তান বললাম? কারণ নফস আর রুহের মাঝখানে শয়তানি বৈশা থাকে, এর জন্য মাঝখানে শয়তানের কথাটা আমি উল্লেখ করলাম। অনেকে হয়তো বলতে পারে যে হয়তো এই পজিটিভগুলো এক সাইড করে নেগেটিভটার আরেক সাইড। না বাবা, নেগেটিভকে কখনো অমূল্যায়ন করতে যায়েন না। বাবাজানের এবং বাবাজানের বাণী মোবারক করে যেটুকু উপলব্ধি করতে পেরেছি নিজে থেকে, যে তুমি তোমার রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, কিন্তু শয়তানকে উপেক্ষা করো না। কারণ শয়তান যদি না থাকে তাহলে ইবাদত থাকে না। ইবাদতের মূল শর্তই, দাসত্বের মূল শর্তই হচ্ছে শয়তান। কারণ শয়তান নেগেটিভ সাইড। তো নেগেটিভ যদি না থাকে, খারাপই যদি না থাকে, ভালোর কোনো মূল্য থাকবে? সবই যদি ভালো হয়ে যায়, ভালো হওয়ার জন্য কোনো উপদেশ থাকবে, কোনো সিস্টেম থাকবে না। এর জন্য অনেক বড় পার্ট শয়তান, বিষয়টা অনেক বড়। আপনার বাড়িতে যে লাইট জ্বলে, এই লাইট কিন্তু শুধু বিদ্যুৎ দিয়া জ্বলবে না, সাথে আর্থিংও লাগবে। আর্থিং না হলে জ্বলবো না। নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু প্রকাশ হয় না। যেরকম নর আর নারী ছাড়া কোনো সন্তান বা আশা করা যায়?
শুধু পুরুষ দিয়া সন্তান হবে, শুধু নারী দিয়া সন্তান হবে না। একটি সন্তানও যদি জন্ম দিতে যায় সেইখানে নর আর নারীর প্রয়োজন হয়। নর এবং নারী ছাড়া সন্তান কি হয় না, আগমন করে না। তো সব জায়গায় এখন নফসটা কি, আমাদের মূল বিষয় হচ্ছে নফস। আমি এখন একটু, যেহেতু বাবাজান বলছেন, যতটা পারি ছোট করে উপস্থাপন করার চেষ্টা করব। বাবাজানের বাদবাকিটা দয়া। বাবাজান যদি চায় উপস্থাপন হবে, যদি না চায় পরিপূর্ণভাবে হবে না। বাবা যেটা করে, এই যে দেহটা, আপনাদের খারাপ লাগলে আমি রাইখা দিই না, যদি না থাকে, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মূল জান্নাত জাহান্নাম এটা কিন্তু মূল না, এটা সীমিত সময়। কেউ দীর্ঘস্থায়ীভাবে জাহান্নামে থাকে না। জাহান্নাম কেন সৃষ্টি করা হয়েছে আমি নিজের কোনো বাণী না, অন্য কোনো জায়গা না, আমার বাবাজানের বই থেকে বলতেছি। আমার বাবাজানের বই মুবারকে বলা হয়েছে জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে এর জন্য তুমি যেন জাহান্নামের যে কষ্ট ভোগ, দুঃখ ভোগ, এই দুঃখ ভোগ করলে পরে, দুঃখ ভোগের মধ্যে পড়লে পরে তোমার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জাগবে। কারণ দুঃখ ভোগে না পড়লে মুক্তির আকাঙ্ক্ষা জাগে না। তো জাহান্নামটা হচ্ছে কোনো দীর্ঘস্থায়ী ব্যবস্থা না। আবার জান্নাতটাও সাধারণের জন্য দীর্ঘস্থায়ী না, মুমিনের জন্য স্থায়ী, আমানুর জন্য না। আবার আমানু জান্নাতিও না, কোরআনে কোথাও আমানুকে জান্নাতি বলে নাই, মুসল্লিকে জান্নাতি বলছে। এখন নফস, আমি কে? এই হাত কি আমি? হাতটা কি? আমার হাত। এই চোখটা কি আমি? না, চোখটা কি? আমার হাত, আমার চোখ। তাহলে কেউ বলে না আমি চোখ, কেউ বলে না আমি হাত, বলে এই কানটা কার? কানটা কে? কানটা আমি, কানটা আমার। মুখটা কে? মুখটা আমি, না, মুখটা আমার। পাটা কে? পাটা আমি, না, পাটা আমার। আচ্ছা, পায়খানার রাস্তাটা কে? আমি, না, আমার, আমার পায়খানার রাস্তা। প্রস্রাবের রাস্তাটা কে? আমি, না, প্রস্রাবের রাস্তাটাও আমার। তাহলে এই পায়ের তলা থেকে যে বহির যে অঙ্গগুলা, এই অষ্টাঙ্গ, এইটাকে, এই একটাও আমি না, আমার। তাহলে আমিটা কি? তাইলে মনে হয় আমিটা, বুদ্ধিটা আমি না, তাই না? একটু বললেন বুদ্ধিটা কি? আমি না? বলেন আপনি যে বুদ্ধি আমি না, বুদ্ধিও আমার। আচ্ছা, জ্ঞান আমি, তাইলে আমি জ্ঞান, তাই না? না, জ্ঞানও আমি না, জ্ঞানও আমার। আচ্ছা, তাইলে বিবেক আমি। মাহফুজ ভাই, বিবেক আমি? বিবেক রোগে আমার বিবেক। তাহলে আমিটা কি? পেটটা আমি না, বুকটা আমি না, পিঠটা আমি না, পাটা আমি না, হাতটা আমি না, চোখটা আমি না, কানটা আমি না, মনটা আমি না, আমার মন। মনটাও বলে আমি না, মন কি? আমার। বুদ্ধিটাও আমি না, বুদ্ধিটা কি? আমার। বিবেকটাও আমি না, বিবেকটা কি? আমার। তাহলে জ্ঞান, বুদ্ধি, বিবেক কোনোটাই আমি না, আমার। এই দেহের অষ্টাঙ্গ কোনোটাই আমি না, আমার। তাহলে আমিটা কি? প্রাণকে যদি জিজ্ঞেস করা হয়, নফসকে, নফস তুমি কে? নফস বলবে আমি।
নফস কি কইব? আমার নফস। দেহকে যদি, নফসকে যদি জিজ্ঞেস করা হয়, এই দেহ তুমি কে? আমি। দেহ তো বলবে না আমি দেহ। না, দেহটা কার? এই দেহ কার? আমার। তো দেহ তো আমি না। দেহ কার? দেহকে আমি? দেহকে আমি না, দেহ আমার। তো আমার দেহে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার চোখে ব্যথা, আমার কানে ব্যথা, সব জায়গায় আমার দেহে ঘাও, আমার দেহে কাটা, আমার দেহে আমার হাত ভাঙা, আমার পা ভাঙা, আমার দাঁত ভাঙা, আমার দাঁতে পোকা, আমার জিহ্বায় গাও, সব জায়গায় আমার আমার আমার। তাহলে দেহ তো আমি না, দেহ আমার। তাহলে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাখুন, যা কিছু আছে কোনো কিছুই আমি না। জ্ঞান আমি না, বুদ্ধি আমি না, বিবেক আমি না, কোনো কিছুই আমি না। কিন্তু নফসকে যখন জিজ্ঞেস করা হয়, প্রাণ তুমি কে? প্রাণ বলে আমি। দেহকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে? দেহ কিন্তু আমি কয় না। আমি কি কই? প্রাণে কয় আমার দেহ। দেহের জন্য কি প্রাণকে সৃষ্টি করা হয়েছে? তাহলে কার জন্য প্রাণ দেহকে সৃষ্টি করছে? বুঝা কেন? কিন্তু আমি কিন্তু এখানে ধরে বমু, কারণ আমি এই আলোচনা করতেছি আমার বাবাজানের বই মুবারক থেকে। আমি সামনে এমন কথা বলবো যেই কথাটুকুর অপূর্ণতার জন্য অনেকে পীরগিরি করতে যায় দ্বিধাগ্রস্ত হচ্ছে, অনেকে লাপড়া পাকায় ফেলাইতেছে নফস আর রুহের ব্যাপারে, দেহের ব্যাপারে। সামনে এমন একটা আকর্ষণ আছে যে আমার মনে হয় থাক, এটা আর বললাম না, বাবাই না করে। তো এই যে আমার সব আমার, বুদ্ধি আমার, সবকিছু আমার, কিন্তু আমি না। তাহলে আমি কে? প্রাণ। দেহকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? প্রাণের জন্য। প্রাণকে কিন্তু দেহের জন্য সৃষ্টি করা হয় নাই। এর জন্য এই দেহ গঠনের আগেই মায়ের গর্ভে প্রাণ প্রবেশ করে। যখন মাথা ছিল না তখনও আমি ছিলাম মায়ের গর্ভে। যখন আমার হাত ছিল না তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার পা গজায় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার বিবেক হয় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার বুদ্ধি হয় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার ব্রেন, আমার মস্তিষ্ক পরিপূর্ণরূপে পরিপক্ক হয় নাই তখনও আমি আমার মায়ের গর্ভে ছিলাম। তাহলে পরে যে মনে করে এই দেহটা আমি, তো সে কোথায় আছে? সবচেয়ে উঁচু স্তরের ভুলের মধ্যে আছে। এটা কে বুঝাইলো? মাওলা বাবা জাহাঙ্গীর বুঝাইলো, আকা বাবা জাহাঙ্গীর বুঝাইলো যে প্রতিটা মানুষ, সে প্রতিটা জিন, সে মনের অজান্তে মনে করে এই দেহটা আমার, এই দেহটা আমি। প্রতিটা মানুষ মনে করে এই দেহটাই আমি। এই দেহটা কখনোই আমি না। এই দেহটা হচ্ছে আমির কবর, আমির খাঁচা, আমির পোশাক। এখন এই যে পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা কি দেহ? পায়জামা পরছি, পায়জামা কি দেহ? এই উড়না পরছি, উড়না কি দেহ? এই মাথার টুপি পরছি, এটা কি দেহ? না। কিটা? দেহের পোশাক। ঠিক এই হাত দেহ না, এই হাত হচ্ছে নফসের একটা পোশাক, প্রাণের পোশাক। এই পা প্রাণ নয়, পা হচ্ছে প্রাণের পোশাক। এই পেট প্রাণ নয়, পেট হচ্ছে প্রাণের পোশাক। এই লিঙ্গ প্রাণ নয়, লিঙ্গ হচ্ছে প্রাণের পোশাক, নফসের পোশাক। এই পায়খানার রাস্তা
নফস নয়, প্রাণ নয়, সে হচ্ছে নফসের পোশাক। এই চোখ নফস নয়, চোখ হচ্ছে নফসের পোশাক। এই কান নফস নয়, কান হচ্ছে নফসের পোশাক। এই মুখ নফস নয়, মুখ হচ্ছে নফসের পোশাক। এই নাক নফস নয়, নফস হচ্ছে, এই নাক হচ্ছে নফসের পোশাক। এই বুদ্ধি সে কে? নফস। এই চিন্তা সে কে? নফস। এই মন সে কে? নফস। এগুলা নফসের এক একটা পার্ট, নফস নয়। তাহলে নফস কি? প্রাণ কি? আজকাল তো বড় বড় মোটা মোটা কিতাব লিখে ফেলে। যদি কেউ মনে করে আমি সব জাইনা গেছি, আমি সব বুঝা গেছি, এইটাও তার তকদির। আবার যদি কেউ মনে করে, কোন নফস মনে করে আমি কিছুই জানি না, নামিদানম, আমি কিছুই জানি না, এইটাও তার তকদির। আমরা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপারে, জিন এবং ইনসান সম্পূর্ণ অজ্ঞ। একটা আয়নার দিকে তাকান, ওই আয়নার মধ্যে আপনার মুখটা দেখা যাবে, কিন্তু ওই আয়নার মধ্যে মুখ যেটা, ওইটা কি আপনি? না, এটা ক্ষণিক সময়ের জন্য একটা ছবি। যদি কারো কথা বলতে মনে চায়, বাহিরে যান, ডিস্টার্ব হয় চোখের সামনে, দয়া করে। তাহলে আপনারা বলেন, আমি রেখে দিই। না, আমি যদি খারাপ লাগে আমার প্রয়োজন নাই, কারণ আমারও শারীরিক অবস্থা ভালো না, এই আর কি। অ্যাটেনশন না থাকলে পরে কথা বলে প্রয়োজন না। আমি কার জন্য বলি? আপনার জন্য। আমার জন্য তো দরকার নাই, আমারটা আমার ভিতরেই আছে। দরকার আছে যে জানে না তার জন্য, যে যাই না ভালাইছে তার জন্য তো না। আর এটা এমন একটা আলোচনা, আপনি সারা জগৎ ঘুরবেন, সারা বাংলা না সারা পৃথিবী ঘুরেন, এই নফসের পরিপূর্ণ পরিচয় বাবা জাহাঙ্গীর ব্যতীত এই পৃথিবীর বুকে সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ পরিপূর্ণভাবে দিতে পারে না। পরিপূর্ণভাবে রূহ এবং নফসের পার্থক্যটা দিতে পারে নাই। সেটাই আজকে বলবো। সারা জীবন এই যে এতক্ষণ আলেমগণ কি করলেন? অনেক কিছু চিল্লাইলেন, অনেক কিছু কইলেন। কি মুমিন সে মুর্শিদ বিশ্বাস, যে গুরু বিশ্বাস করবে হ্যাঁ হলো মুমিন। গুরু বিশ্বাস হলো আমানুর জন্য, মুমিন নিজেই গুরু, হ্যার গুরুর বিশ্বাসের দরকার নাই। মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে গুরু, আমানু মুসল্লি, এরা হচ্ছে ছাত্র। আমানু ছাত্র, মুসল্লি ছাত্র, আর কাফের মুশরিক মুরতাদ যারা, তারা হচ্ছে অস্বীকারী। আমি এই দেহটাকে মনে করি আমি এই দেহটাই আমি। ইসলাম বলছে কবর পূজা হারাম, নফসের কবর হচ্ছে এই দেহ। প্রত্যেকটা জিন এবং ইনসান এই দেহের পূজা করে, আর এই দেহের পূজা করাটা ইসলামে হারাম। দেহের পূজা ইসলামে হারাম, কবর পূজা। কিন্তু এখন যারা বুঝতে পারে না, যাদের জ্ঞান সীমিত, তারা বলে ইসলামে মাজার পূজা, কবর পূজা শিরিক, বেদাত। কবর আর মাজার এক নয়। কবর হচ্ছে প্রত্যেকটা জিন আর ইনসানের এই রক্ত মাংসের যে দেহটা, এইটা, এবং এইটাকে, এই দেহটাকে সুন্দর রাখার জন্য পাঙ্গাস মাছের পেটি, খাসির চর্বিওয়ালা গুস, আঙ্গুর, বেদানা, নাশপাতি, যত সরাবান তহুরা সুদ্ধা খাই, তাও তাসাল্লি নাই। বিউটি পার্লারে যায় ডলি, মেসেজ পার্লারে যায় ডলি, তারপরেও তাসাল্লি নাই। ইউরোপ থেকে কিরিম আনায় তারপরে লাগামু, তাও এই দেহটারে চকচকা রাখতেই। দেহকে যেভাবে প্রাধান্য দিচ্ছেন সুন্দর করে সাজানোর জন্য, এত টাকা পয়সা খরচ করতেছেন এবং করছেন, ইউরোপ আমেরিকা থেকে কসমেটিক্স আইনে ব্যবহার করতেছেন, বিশ্বাস করেন এই রকম চেষ্টাটা যদি খালি নফসকে
পরিষ্কার করার জন্য করতেন। ঘরে ঘরে আল্লাহর ওলি থাকত, প্রতিটা ঘরে ঘরে আল্লাহর ওলি থাকত। কিন্তু আমরা নফসকে বেমালুম ভুইলা রইছি, বেমালুম। এক সেকেন্ড চিন্তা করার মতো আমাদের সময় নাই, আমাকে নিয়ে চিন্তা করার, যে আমি কে। বাবা যান বিছনার মধ্যে সন্না লম্বা হইয়া নিঃশ্বাসটা যখন পড়ে বিবেক একটু জিজ্ঞেস করেন, আমি কে রে বাবা, আমি কে? ওইটাই বাবা জাহাঙ্গীরের রহমতে আজকে বলার চেষ্টা করতেছি, যদি দয়াল আপনাদেরকে সামনে উপস্থাপন করার রহমত দান করে। তাহলে সবাই এই দেহের পূজা, আমিত্ব, শয়তান, খান্নাস, ইবলিস, এ কিন্তু সব সময় দেহের পূজা করে, সব সময় দেহের পূজা করে। যদি মানুষ নফসের পূজাও করত তাও অনেক ঊর্ধ্বে যাইত। যদিও নফসের পূজা হয় না, পূজা হবে রুহের। কে করবে? প্রাণ করবে রুহের পূজা। প্রাণের জন্মদাতা সৃষ্টি কোথা থেকে? রু থেকে। রু কোথাও থেকে সৃষ্টি নয়, রু স্বয়ং সত্তা, স্বয়ং সত্য। তো ওইখানে আসবো সিরিয়াল বাই যেহেতু দর্শি, তো কাজেই ইসলামে মাজার পূজা কখনো, মাজারে যাওয়া হারাম নয়। কারণ মাজারে কে থাকে? দেহ থাকে না, মাজারে নফসে মুতমাইন্নার অধিকারী, যে জাগ্রত রুহের মালিক, যে নফসে মুতমাইন্নার উপরে, যে নফসে ওয়াহেদাতানের উপরে যে রূপী রব প্রকাশিত এবং বিকশিত, সেই আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান বন্ধু এই মাজার শরীফে বিশ্রাম নেয়, আরাম করে। এর জন্য এই আল্লাহর ওলির কাছে যেতে হয়। আর এই আল্লাহর ওলির কখনো কবর হয় না, মাজার হয়। কেন হয় এটাও বলুন সামনে। মাজার কার হয় আর কবর কার হয়? কবর হয় মৃতের, মাজার হয় জীবিতে, যে জিন্দা। মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করতে হবে। এখন মানুষ বলে, যারা সীমিত জ্ঞানের অধিকারী, যারা দেহকে নিয়ে, দেহে কেন্দ্রিক, অনুষ্ঠান কেন্দ্রিক, যাদের ধর্মচর্চা, জ্ঞান চর্চা, তারা বলে যে কি ইসলামে পীর পূজা হারাম। আর আমি আমার দয়াল মুর্শিদ কেবলাকে আবার বই মোবারক থেকে পেয়েছি, পীর পারাস্তি, হক পারাস্তি। আর হারাম কোনটা? আমিত্বের পূজা করা হারাম। ইসলামে হারাম কোনটা? কামনার পূজা করা, আমিত্বের পূজা করা, দেহের পূজা করা, ইচ্ছার পূজা করাটা হারাম। কিন্তু পীরের পূজা করা ইসলামে হক পরাস্তি, সত্যের পূজা। কারণ পীর ছাড়া আপনি সত্য পাবেন না, ওলি ছাড়া আল্লাহ পাবেন না। পীর পারাস্তি, হক পারাস্তি, মুর্শিদের প্রেমী, হকের প্রেম। মুর্শিদের পূজাই আল্লাহর পূজা, পীরের পূজাই আল্লাহর পূজা। তা এখন মানুষ আমিত্বের পূজা করে। আমিত্বটা কি? আমিত্বকে যদি একটু ভালোভাবে বলেন, উলঙ্গ করে, যে আরেকটু ক্লিয়ার ভাবে, সহজ ভাবে, আমিত্বের আরেক শব্দই হচ্ছে কামনা। আমিত্বের আরেক শব্দই কামনা। তো এখন এই প্রাণটা আসলে কি? আমার বাবা জান বলছেন, মন দিয়া শুনেন, জীবনও পাইবেন না। জীবনও কইতাম না। আমার বাবা জান রহমত করছে বিদায়ী, যে আজকে এইটা উদ্দেশ্যই ছিল এই জিনিসটা বলবো। শুনে নেন, জীবনও পাইবেন না, মনে রাখেন। শুনলে পরেই বুঝতে পারবেন। সমগ্র পীর মাসায়েক সুদ্দা কইবার লইছি, যারা এই ফেরকার ভিতরে বই রয়েছেন, যারা পীর হইবার লেগেও বই রয়েছে, নেহে নেই আইকা রয়েছে, তাদের উদ্দেশ্য বলতাছি, শুনেন। দয়াল বাবা জাহাঙ্গীর কেবলা ও কাবা বলেছেন, এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে,
সেই মাংসের নাম হচ্ছে কলব। কি? কলব। এই কলবের মধ্যে আছে ফুয়াদ। কি আছে কলবের মধ্যে? ফুয়াদ। ফুয়াদ আরবি শব্দ, ফুয়াদের বাংলা হচ্ছে অনুভূতি। অনুভূতিও চিন্তা। এই ফুয়াদের মধ্যে আছে কি? সের। অনুভূতির মধ্যে সের আছে। সের মানে কি? সের শব্দের অর্থ হচ্ছে রহস্য। তাহলে অনুভূতির মাঝে আছে সের মানে রহস্য। রহস্যের মাঝে আছে কি? নূর। নূরের মাঝে আছে কি? আনা। আনার মাঝে আছে কি? আমি। আনা অর্থ আমি, আরবিতে আনা বলা হয়। আনার বাংলা হচ্ছে আমি। আমির মাঝে কি আছে? মহা আমি। আমি আমি। এই মহা আমিটাই হচ্ছে, আমিটাই হচ্ছে নূরে মোহাম্মদ, যেটাকে রূহ বলা হয়। এই যে এখানে বলা হয় যে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের নিকটে রুহের অবস্থান। আসেন এটাকে পাঠ পাঠ করে আমরা একটু গবেষণা করে দেখি আমার মাওলা আমাদেরকে কি দিল। নফস, নফসের বাংলা হচ্ছে প্রাণ। প্রাণ মানে কি? প্রাণ শব্দের অর্থ হচ্ছে অনুভূতিও চিন্তার, মানবীয় অনুভূতিও চিন্তার গতি প্রবাহকে বলা হয় প্রাণ। কাকে প্রাণ বলে? নফস বলে। আরবিতে নফস, বাংলায় প্রাণ। যেটা আমি। আমি কে? আমি হচ্ছি কি? অনুভূতিও চিন্তার, মানবীয় অনুভূতিও চিন্তার গতি প্রবাহকে বলা হয় নফস। আসেন, এটা ইনসানের নফসের কথা বলা হলো। যত জীবকুল আছে, যত প্রাণীকুল আছে, প্রত্যেকের নফস আছে। প্রত্যেকের নফস আছে। জীবের শুধু কি আছে? অনুভূতিও চিন্তা। অনুভূতি আছে, সাথে হালকা সীমিত চিন্তা আছে। অনুভূতিটাই আছে, চিন্তাটা না বললেও চলে। কারণ অনেক প্রাণী আছে, যেরকম ডলফিন মাছ, এটা কিন্তু খুব বুদ্ধিমান, বিজ্ঞান বলে আর কি। তো এই অনুভূতি হচ্ছে প্রাণ। কার? জীবকুলে। একটা পশুকে, এখানে যে কুকুর আছে, বাড়ি দেন, ও কেউ করে উঠবো, ও ব্যথা পাইব। ব্যথা পাওয়া মানে অনুভূতি। তখন বাড়ি দিলে ওগুলো বয়ে থাকবো না, যাইরা দৌড় দিব, তার মানে সীমিত চিন্তা। যদি ওই সীমিত বুদ্ধিটুক না থাকতো তাহলে দৌড় দিল কেমনি? দৌড়টা কিভাবে দিল? ও তো বাড়ি খায় খাড়ায় থাকতো, তো দৌড় দিল। আর মানুষের প্রাণটা কি? অনুভূতিও চিন্তার গতি প্রবাহ। গতি প্রবাহ। নদীর স্রোত দেখেন না? নদীতে যে স্রোত চলে, এই নদীর স্রোতের মতো গতিও আছে, প্রবাহ আছে, সব সময় বহমান। এই নফস, এই নফসকে, এগুলো সম্পূর্ণ বাবা জাহাঙ্গীরের কথা।